6 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান সিন্দুক। এবার সিন্দুক খুলে মিলেছে রেকর্ড 43 বস্তা টাকা, যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে চলছে টাকা গণনার কাজ। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, এর আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন যে দান সিন্দুক খোলার কার্যক্রম চলছে। টাকা গণনার এখন পর্যন্ত কত টাকা গণনা করা হয়েছে জানতে পেরেছেন কিছু? এখনো পর্যন্ত জানা যায়নি, কেননা দুপুর নাগাদ প্রথম তথ্য দেওয়া হয় ব্যাংকের কাছ থেকে, ব্যাংকের পক্ষ থেকে। সেখানে হয়তোবা জানা যেতে পারে যে কত টাকা এখন পর্যন্ত হয়েছে। সকাল 7টাতে যখন খোলা হয়েছিল, এরপর শুধুমাত্র আমাদেরকে যে হিসাবটুকু দেওয়া হয়েছে সেটি হচ্ছে কত বস্তা হয়েছে। অর্থাৎ আপনি বলছিলেন যে 43 বস্তা টাকা কিন্তু সেখানে পাওয়া গিয়েছে, এবং এটি কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড পাগলা মসজিদের। 6 শতাধিক মানুষ কিন্তু এই কর্মযজ্ঞে অংশ নিয়েছে এবং তারা কিন্তু গণনার কাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যাশা করছে যে রাত অবধি আজকে রাতের মধ্যেই কিন্তু সমস্ত টাকা গণনার কাজ শেষ করতে পারবে, এবং পাশাপাশি দুটো মেশিনও কিন্তু কাজ করছে টাকা গণনার কাজে। কিছুক্ষণ আগে এই কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি কিন্তু জানিয়েছেন বিষয়টি যে আজকে যে খোলা হয়েছে, এবং তারাও কিন্তু প্রত্যাশা করছেন সর্বোচ্চ সংখ্যক আসলে টাকা এখান থেকে এবার পাওয়া যাবে। আমি আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে এখান থেকে এখন পর্যন্ত কিন্তু 114 কোটি টাকার উপরে কিন্তু ব্যাংকে জমা রয়েছে এই পাগলা মসজিদের যে বিগত সময়ে দান বাক্স থেকে নেওয়া হয়েছিল। এবার কিন্তু আসলে 3টি ট্রাঙ্ক অতিরিক্ত দেওয়া হয়েছে, যেহেতু 6 মাস পরে খোলা হয়েছে সেজন্য কিন্তু। আর এখান থেকে যে লভ্যাংশগুলো রয়েছে, সেই লভ্যাংশগুলো থেকে কিন্তু ব্যাংকে রাখা যে লভ্যাংশগুলো রয়েছে, সেই লভ্যাংশ থেকে কিন্তু মূলত হতদরিদ্র যারা রয়েছে এই হতদরিদ্র রোগীদেরকেও কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয়, এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কিন্তু সেখান থেকে ব্যয় করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে মূলত যে একটি ইসলামিক দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা চলছে, সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই মসজিদ কমিটি এবং প্রশাসন। তারা যে বিষয়টি বলছে, ইতোমধ্যেই কিন্তু জমি অধিগ্রহণ অর্থাৎ ক্রয় করা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবং খুব শীঘ্রই কিন্তু সেই দৃষ্টিনন্দন কমপ্লেক্সটি স্থাপনের কাজ শুরু করবে, এবং সেখানে একসাথে 60,000 মুসল্লি যেন নামাজ আদায় করতে পারে, সেজন্য কিন্তু তারা দৃষ্টিনন্দন একটি ইসলামিক কমপ্লেক্স স্থাপনের জন্য এই টাকাগুলো কিন্তু আসলে সংরক্ষণ করা হচ্ছে এবং ব্যাংকে রাখা হচ্ছে। আজকে যেহেতু এখনো পর্যন্ত জানা যায়নি কত টাকা আসলে এখন পর্যন্ত গণনা করা হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই বলা হচ্ছে যে দুপুর নাগাদ হয়তোবা প্রাথমিক যে প্রথম দফার সেটি কিন্তু জানানো হবে ব্যাংকের পক্ষ থেকে। এরপর পুরোপুরি যে টাকার পরিমাণটি সেটি কিন্তু জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। সেরকমটি কিন্তু আসলে আমাদেরকে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে এবং ব্যাংক কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তারা যে বিষয়টি বলছেন যে এখান থেকে যে গণনাকৃত যে টাকা রয়েছে, পাশাপাশি বিপুল পরিমাণে এবার কিন্তু আসলে বিদেশি মুদ্রা এবং পাশাপাশি স্বর্ণ অলংকার কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে। এই স্বর্ণ অলংকার এবং বিদেশি মুদ্রা কিন্তু ট্রেজারিতে জমা রাখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে রাত্রি সবশেষ তথ্য। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে, চলছে টাকা গণনার কাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মশিউর কায়েস।